আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম নিয়ে কথা বলবো, তা হলো ট্যাগ কোশ্চেন। আর 2015 সালে অল বোর্ডে যে ট্যাগ কোশ্চেন এসেছিল সেই ট্যাগ কোশ্চেন নিয়ে মূলত কথা বলবো। এখানে আমি যে বিষয়গুলি তোমাদের আলোকপাত করব তা হলো দুটি গুরুত্বপূর্ণ রুলসের মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি সেটি নিয়ে কথা বলবো। ট্যাগ কোশ্চেন কাকে বলে এবং তোমার এই বাক্যগুলোর অর্থ পাশাপাশি কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেগুলো আমি বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ইনশাআল্লাহ আমার প্রত্যাশা তোমরা এই ভিডিও শেষে অনেক রুলস জানতে পারবে যেগুলো তোমার কাছে একেবারে সহজ মনে হবে। চলো আমরা শুরু করি। প্রথমে আসা যাক ট্যাগ কোশ্চেন কী জিনিস। ট্যাগ হচ্ছে লেজুর বা অতিরিক্ত অংশ, কোশ্চেন হচ্ছে প্রশ্ন, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্টের সাথে ছোট একটি প্রশ্ন জুড়ে দেওয়া। কোনো একটা স্টেটমেন্টের সাথে, সেটা হাবোধক হোক অথবা নাবোধক হোক, তার সাথে একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এবার আমরা দেখব কোন দুটি রুলস জানলে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। দুটি রুলস হচ্ছে, যদি স্টেটমেন্টটা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ, অর্থাৎ স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। স্টেটমেন্টটা যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ। তাহলে কটা রুলসের কথা বললাম? দুটি। একটি হচ্ছে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, যদি স্টেটমেন্ট হয় নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই দুটি বিষয় অবশ্যই তোমাদেরকে খুব ভালো করে স্মরণ রাখতে হবে। সেকেন্ডলি, ট্যাগ কোশ্চেন কখনোই সাহায্যকারী ভার্ব ছাড়া করা যায় না। তাহলে সাহায্যকারী ভার্ব কোনগুলো? ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব। আমি আবার বলছি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে অবশ্যই এই ভার্বগুলোর কোনো কোনো সহযোগিতা লাগবেই, তাছাড়া একটিও ট্যাগ কোশ্চেন হবে না। এবং ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে। যদি প্রোনাউন সাবজেক্টে থাকে তাহলে ওটি বসে যাবে, আর যদি না থাকে তাহলে তার প্রোনাউন ফর্ম বসাতে হবে। এবার আমরা শুরু করি। প্রথমে দেখব রাজশাহী বোর্ড 2015। নোবডি বিলিভস আ চিট। নোবডি বিলিভস। আর লেখার নিয়মটি তোমাদের একটু বলে দিই। পরীক্ষায় তোমরা যেভাবে এখানে প্রশ্নে দেওয়া আছে সেভাবে লিখবে, আর উত্তর যতটুকু হবে তার নিচে আন্ডারলাইন করবে। লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক সময় এই কোশ্চেন মার্ক দিতে ভুলে যাও, এই ভুলটি করলে কিন্তু হবে না। এবার আমরা দেখি, মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। এই বাক্যগুলো স্টেটমেন্ট দেওয়া আছে আর কি, আমাদেরকে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে, অর্থাৎ ছোট একটা প্রশ্ন লিখতে হবে এখানে। নোবডি বিলিভস এ চিট। কেউ একজন প্রতারককে কী করে না? কেউই একজন প্রতারককে বিশ্বাস করে না। তাহলে এটা নেগেটিভ, নোবডি নেগেটিভ অর্থ বহন করে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে ট্যাগ হবে ডু দে। ট্যাগ হলো ডু দে। এভরিবডি হেটস হিম। প্রত্যেকেই তাকে ঘৃণা করে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা অ্যাফার্মেটিভ রয়েছে, ট্যাগ হবে নেগেটিভ, ডোন্ট দে। তোমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন হতে পারে, এখানে হেটস ছিল তাহলে ডাজ হলো না কেন? হ্যাঁ, ঠিকই বলেছো বন্ধুরা। এখানে দে আসার কারণে, অর্থাৎ এভরিবডির প্রোনাউন হচ্ছে দে, যার কারণে এখানে ডাজ হবে না, দে এর সাথে ডাজ হয় না। He has to drag a miserable life. He has to drag a miserable life. তাকে একটা শোচনীয় বা কঠিন জীবন কি করতে হয়? বহন করতে হয়। He has to drag a miserable life. তাহলে এখানে অ্যাফার্মেটিভ রয়েছে, ট্যাগ হবে নেগেটিভ, হ্যাজ হি, হ্যাজন্ট শি। যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ, এই কারণে ট্যাগ হবে নেগেটিভ। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। সে জীবনে সফল হতে পারে না বললেই চলে। তাহলে এখানে আমরা কি করব? এই হার্ডলি শব্দটি কিন্তু নেগেটিভ অর্থ বহন করে।
তাহলে ট্যাগ হবে, অর্থাৎ এই স্টেটমেন্টটি নেগেটিভ রয়েছে, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ক্যান হি। লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, চলো সর্বদা সত্য কথা বলি, লেট আস থাকলে শ্যালই হয়ে যাবে। কুমিল্লা বোর্ড 2015, আই এম ডুইং আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, এটা নেগেটিভ আছে, এখানে হবে উইল ইউ। রূপা সেড টু মিনা, রূপা মিনাকে বললো, হাউ হ্যাপি ইউ আর, তুমি কতটা খুশি, ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, এক মানে ছোট পরিবারে। এখানে হাউ হ্যাপি ইউ আর ইন এ নিউক্লিয়ার ফ্যামিলিতে অ্যাফার্মেটিভ রয়েছে, এখানে ট্যাগ হবে নেগেটিভ, হাউ হ্যাপি ইউ আর আরন্ট ইউ। কাজিন লিভস ইন এ ভিলেজ, কাজিন একটা গ্রামে বাস করে, হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে আসে না। হার্ডলি শব্দটি নেগেটিভ অর্থ বহন করে, যার কারণে স্টেটমেন্ট এখানে নেগেটিভ রয়েছে, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ডাজ হি। আই স্টাডি ইন এ রিপুটেড স্কুল, আমি একটা বেশ ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করি। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ হবে নেগেটিভ। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে এন্ড আই না হয়ে আরন্ট আই হবে, এটা একটা ব্যতিক্রম, আরন্ট আই। ডোন্ট মেক লেট, দেরি করো না, লেটস গো, চলো যাই, লেটাস থাকলে শ্যাল ইউ হবে। যশোর বোর্ড 2015, আই এম সরি রমিত, রমিত আমি দুঃখিত, আই এম ভেরি লেট, আমি বেশ আই এম ভেরি লেট, আমার দেরি হয়ে গেছে, এন্ড আরন্ট আই। দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, সেখানে ছিল ট্রাফিক জ্যাম, ওয়াজন্ট দেয়ার। ওহ ডোন্ট ওয়ারি, চিন্তিত হয়ে না, দ্য ট্রেন ইজ লেট, ট্রেন দেরি আছে, দ্য ইজন্ট ইট। দেন হ্যাভ এ কাপ অফ টি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ বসাতে পারি আমরা এখানে। ইয়েস লেটস গো টু দ্য ক্যান্টিন, চলো ক্যান্টিনে যাই, লেটস থাকলে শ্যাল উই। সিলেট বোর্ড 2015, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, নস্টালজিক হচ্ছে তোমার গৃহ কাতর অর্থাৎ গৃহমুখী। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, প্রত্যেকে কিন্তু ঘরমুখ জীবন পছন্দ করে আর কি, মানে দেশে থাকতে বা দেশে অবস্থান করে জীবনযাপন কাটাতে। এভরিওয়ান ইজ নস্টালজিক, এখানে আরাউন্ড দে হবে। এর কারণ হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এভরিওয়ানের প্রোনাউন হবে দে, অ্যারাউন্ড দে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। উই হার্ডলি ফরগেট অর্থাৎ আমরা সোনালি অতীতকে ভুলি না বা ভুলি না আর কি। হার্ডলি নেগেটিভ অর্থ বহন করে, যার কারণে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে হবে ডু উই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস। অর্থাৎ শৈশবকালের স্মৃতিসমূহ কী করে সবাই আমাদেরকে তাড়া করে চলে। এখানে দ্য মেমোরিজ প্লুরাল করা আছে, এখানে হবে অ্যারাউন্ড দে। অ্যারাউন্ড দে। Nothing is more pleasant to man than the sweetest memories of childhood. Nothing is more pleasant, কোনো কিছু বেশি আনন্দদায়ক নয়, মজাদায়ক নয় টু ম্যান, মানুষের কাছে, than the sweetest memories of childhood, শৈশবকালের যে সুন্দর স্মৃতিসমূহ, এটার চেয়ে কোনো কিছুই মানুষের কাছে বেশি আনন্দদায়ক নয়। এটা আছে তোমার নেগেটিভ আছে যেহেতু, তাহলে কি হবে ইজ ইট। therefore let's practice it, চলো আমরা অনুশীলন করি। এখানে লেটস আছে, তাহলে শ্যালই হবে, অর্থাৎ লেটাস থাকলে শ্যালই বসাই দেবো আমরা। বরিশাল বোর্ড 2015। এ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজেস। ছোট পরিবার কিছু সুবিধা সমূহ রয়েছে। এ নিউক্লিয়ার ফ্যামিলি, এটা ছোট পরিবার, হ্যাজন্ট ইট। There are only a few family members. There are only a few family, কয়েকটা পরিবার রয়েছে সেখানে, এখানে aren't there. It is calm and quiet, এটা বেশ শান্ত এবং বেশ শান্ত আর কি, isn't it? So one can have peace and happiness in a nuclear family. তাই একজন ছোট পরিবারে সুখ এবং শান্তি খুঁজে পেতে পারে। can to one, অ্যাফার্মেটিভ যেহেতু রয়েছে, can to one, ওয়ান থাকলে ওয়ান বসাতে পারো। can to one. One need not think of others, একজনের প্রয়োজন নেই অন্যদেরকে চিন্তা করার, লিখেছে এখানে। নিডটা হচ্ছে মডাল ভার্ব, থিঙ্কটা হচ্ছে মেন ভার্ব, তাহলে মডাল ভার্ব থাকার কারণে নিড ওয়ান হয়ে যাচ্ছে এখানে, যেহেতু নেগেটিভ আছে স্টেটমেন্ট, এই কারণে আমরা লিখবো নিড ওয়ান। দিনাজপুর বোর্ড 2015। আই এম রাজীব, আমি রাজীব, এ বয় অফ ক্লাস 10, দশম শ্রেণীর একজন বালক। আরন্ট আই, আই এম রিডিং ইন সায়েন্স গ্রুপ, আমি বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করছি। আই এম টু বি এ ডক্টর, আমি আর লক্ষ্য হচ্ছে কি ডক্টর হওয়ার, তার ডোন্ট আই।
বাট মাই প্যারেন্টস ওয়ান্ট, কিন্তু আমার পিতামাতা চায় দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার, আমি একজন আর্মি অফিসার হই। তাহলে এখানে দ্যাট যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ কোশ্চেন হয় না, এই কারণে বাট মাই প্যারেন্টস ওয়ান্ট এই প্রিন্সিপাল ক্লজে ট্যাগ কোশ্চেন হবে, অর্থাৎ ডোন্ট দে। I have to work hard for whatever I want to be because success in life depends on hard work. I have to work, আমি কঠোর পরিশ্রম করতে চাই, for whatever I want to be, আমি যাই হতে চাই না কেন, বিকজ কারণ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা, ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। তাহলে এখানে খেয়াল করে, বিকজ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা, ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে এটা অ্যাফার্মেটিভ থাকার কারণে হবে ডাজন্ট ইট। স্পেশালি প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি টু ওয়ার্ক হার্ড, বিশেষভাবে পিতামাতা সর্বদাই আমাকে উপদেশ দেয় টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই কারণে হবে। আর অ্যাফার্মেটিভ থাকার কারণ নেগেটিভ হবে ট্যাগ ডোন্ট দে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা 2015 সালে এসএসসি সকল বোর্ডে যে ট্যাগ কোশ্চেন এসেছিল সেই বিষয়গুলি নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললাম। আশা করছি তোমরা অনেকটুকুই বুঝতে পেরেছো এবং বিশেষ সমস্যা থাকার কথা না। এরপরও যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আর সর্বোপরি তোমাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। সে নাগাদ সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।